ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ফুটো, এই ফুটো ফুটো, এখনো কি শুয়ে আছি নাকি রে বলটা? পাড়া গুদমানি লাট সাহেবের বেটা, 10টা 10 বাজতে চললো, এখনো বালটা ঘুমিয়েই যাচ্ছে। গুদমানি ফুটো, এই ফুটো ফুটো, এত ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি? কালা হয়ে গেলি নাকি গুদমানি বেটা? ওঠ না, ওঠ, 10টা 10 হয়ে গেছে, ওঠ, কখন উঠবি আর? লেওড়ার আমার হয়েছে যত জ্বালা, গুদমানি এত করে ডাকছি তাও উঠছে না। দাঁড়া, তোর ব্যবস্থা নিচ্ছি কানকির ছেলে। আরে এই মারাটা, ওঠ মারা, ওঠ কানকির ছেলে। এই এই কেলো করেছে বাড়া, আমি খাট থেকে পড়লাম কি করে বাড়া? উফ বাড়া, কোমরটা মানে ভেঙে গেল রে বাড়া, কোমরটা ভেঙে গেল বরবাদি। আয় কিন্তু আমি খাট থেকে এরকম ভাবে পড়লাম কি করে বাড়া? এই যে গুদমানি, আমি তোকে খাট থেকে ছুড়ে ফেলে দিয়েছি। ঘড়িটার দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে? 10টা 10 হয়ে গেছে, কখন উঠবি? না ডাকলে তো উঠতিস না। লেওড়া আমার হয়েছে যত জ্বালা। এটা কি হলো বাড়া? আমাকে তুমি খাট থেকে ছুঁড়ে ফেলে দিলে কেন বাবা? না ছুঁড়ে ফেলবে না কেলাচো তাকে? ঘড়িটার দিকে তাকিয়ে দেখেছিস বেলা 10টা 10 পর্যন্ত তো ঘুমাচ্ছিস? কাজকর্ম বলে কিছু আছে না, শুধু ঘুমিয়েই কাটাবি বলে ঠিক করেছিস? গুদমানি ভাই, চুদির ভাই, মাদার চোদ, যা এবার কাজে বেরো। বাপের কি সারা জীবন বনা ট্যাক্সাল আছে নাকি? হোটেল আছে তোকে বসে বসে খাওয়াবো আমি? চুদির ভাই, রোজগার করে নিয়ে আয়, তবে খেতে পাবি, নাহলে আবার খাওয়ার কোনো দরকার নেই, বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়া সে তো ঠিক আছে, তোমার পাশায় খাই বলে তুমি আমাকে খাট থেকে এইভাবে ছুঁড়ে ফেলে দেবে, কোমরে মেরে দেবে? হ্যাঁ, আমি কোমরে যন্ত্রণায় ছটকাচ্ছি বাড়া, আমি কোথাও যাবো না। তুমি বাড়া গাড় মারাও গা। এই কথা তো তুমি আমাকে ভালোভাবে বলতে পারতে, তাহলে হয়তো শুনতে পারতাম। তুমি আমাকে খাট থেকে ছুঁড়ে ফেলে দেবে আর আমি তোমার কথা শুনে রোজগারের পথে বেরিয়ে যাই নাকি? এরকম বোকাচোদা পাওনি আমাকে। আমার নাম ফুটো বাড়া, আমাকে চেনো না। আমি গাঁড়ও ভাঙতে পারি, আবার গাঁট জুড়তেও পারি। তোমার গাঁটটা ভেঙে দেবো এক্ষুনি, দেখবে? চুদ বাহানি, সোয়ারে বাচ্চা, মাদার চোদ, মুখে তো বেশ ভালোই বড় বড় ফুটানি আছে। জানা একবেলা কোথাও খাবার রোজগার করে নিয়ে আসবে, জানা দেখি একবেলা কারো ঘরে খেয়ে দেখি, কে দেয় তোকে দেখবো আমি। গুদানি ভাই, যেটা বলবো সেটা করবি, না হলে বাড়িতে থাকার কোনো দরকার নেই, বাড়ি থেকে সিধা বেরিয়ে যাবি, ঠিক আছে? আর দ্বিতীয়বার যেন আমাকে কথাটা বলতে না হয়। কাল থেকে সকাল 6টার সময় উঠে 7টায় দাঁত ফাঁত মেজে কাজে বেরিয়ে যাবি, ঠিক আছে? পয়সা নিয়ে এলে খেতে পাবি, না হলে খেতে পাবি না। আমি বলে দিলাম, এবার তোর ব্যাপার, তুই কী করবি। আমি বাড়া তোর পিছনে আর 1 টাকাও খরচ করবো না। তুই সুধীর ভাই মরবি কি বাঁচবি আমার দেখার দরকার নেই, বুঝে নিয়েছিস? খাওয়াতে যদি পারবে না বাড়া, তাহলে মজা নিয়ে জন্ম দিয়েছিলে কেন বাড়া? বালের বাপ আমার। ঠিক আছে বাড়া, তোমার ঘরে থাকবো না বাড়া, চলে যাচ্ছি। আর কখনো ডাকবে না আমাকে গুড মর্নিং ভাই। আর আমি ফিরে এসে তোর গাঁড় ভাঙছি আমি, দাঁড়া। তোর নামও যদি নান্টু হয়ে থাকে, তাহলে আমার নামও জেনে রাখিস ফুটো। আমি তোরই ছেলে, তোরই রক্ত আমার শরীরের মধ্যে বইছে। আসছি আমি ফিরে, ফিরে তো আমি আসবই। জন্ম দিয়েছিস আর ছেলেকে সইতে হবে না, এটা কখনো হয়? আসছি আমি, ওয়েট কর। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই তুই সুধীর ভাই কী করতে পারিস। আমার নামও নান্টু, ঠিক আছে? আমিও দেখে নেবো। যাও, এখন তুই বিদায় হোক, আমার বাড়িতে আর আসবি না, যা বিদায় হোক কালকে ছেলে। তুই আমাকে চিনিস না, সত্যিই চিনিস না, চিনতেও পারলি না। ঠিক আছে, দেখ এবার তোর কি করি। ঠিক আছে, এরকম বালের ঘরে থাকবো না আমি, বালের বাপ চাই না। গেলাম আমি, গুদির ভাই, চুদমানি, সোয়ারে বাচ্চা। যেই থেকে জন্ম দিয়েছে সেই থেকে আমাকে দেখতে পারে না, যেন আমি পরের ছেলের রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল, ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। চুদির ভাই, মানুষ করতে পারবি না, খাওয়াতে পারবি না, তাহলে জন্ম দিয়েছিলিস কেন? বালের ঘরে থাকবো না, চলে যাচ্ছি মারা, গুদমানি। নে নে, আর মার পাকামো করতে হবে না, প্যাকটা বানাই এবার, আর যে ধৈর্য সইছে না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো হাগুদা। এরপর তো ফুটো যদি চলে আসে, যদি জানতে পারে আমরা মদ খাচ্ছি, তাহলে তো কেলের কীর্তি হয়ে যাবে। ও একাই এসে ঢকঢক করে সবটা মেরে দেবে, আমাদের দিকে চোখ তুলেও তাকাবে না, তখন গাঁটটা মারা যাবে। তাতেই নাও দেখিনি। তোরা সোয়ারে বাচ্চারা কথা বলেই যাবি না এবার প্যাকটা বানাবি? কি ঠিক করেছিস বল? আমার যে আর তর সইছে না ভাই। উফ, আমার যে আজ কি মজা হচ্ছে না, বলে কিভাবে বোঝাবো তোদের। আজকে সারাদিন মারা মদটা খেয়ে কেলিয়ে মারা ক্লাবের মধ্যেই পড়ে থাকবো, যা হবে দেখা যাবে মারা কাল সকালে। লেওড়ার ঘরে মারা শান্তি নেই। লেওড়ার বাপ হয়েছে, জন্ম দিয়েছে, ছেলেকে খাওয়াতে পারবে না, আর মারা পায়দা করে বসে রয়েছে। কুদির ভাই, ওই দেখ সুধীর ভাই চলে এসছে, এবার গাঁ মারা তারা। কি হয়েছে রে ফুটো, আমাদেরকে খুলে বল, এত রাগারাগি করে আসছিস কেন? কিছু হয়েছে? কি আর বলবো তোদের, গুদমানি বাপের কথা। ওইটা মারা বাপ হয়েছে না মারা জর্দাল হয়েছে কে জানে, শুধু মারা ছেলের ক্ষতি চায়। কিভাবে ছেলের ক্ষতি করবো ওটাই দিনরাত ভাবতে থাকে মনে। গুদমানি সোয়ারে বাচ্চা, আমি আজকে ওকে দেখেই নেবো। কই দে দে দেখিনি, মদ ফদ এনেছি নাকি বল? খেয়ে বাড়া টানটু মেরে মারা ঘাটটা বাপে মেরে দিয়ে আসি।
না মানে আমরা একটাই বাংলা নিয়ে এসেছি তো সবাই মিলে খাবো বলে, এর মধ্যে থেকে যদি তুই খেয়ে নিস তাহলে আমাদের ভাগে কম পড়ে যাবে। কি করে হবে বল? যা না যা আর একটা নিয়ে আয় না, তাহলে সবাই মিলে খেয়ে নেবো, তাহলে তো ভালোই হবে বল। সুধীর ভাইরা, তোরাও বাড়া বন্ধু নামে কলঙ্ক বল। তোরাও বাড়া এক কাঠি ভাড়া, তোরাও কিছুতে কম নয়। বন্ধুর বিপদের দিনে যে বন্ধুর পাশে এসে দাঁড়াবি সে ক্ষমতা তোদের নেই, ভগবান তোদের দেবেও না। সুধীর ভাইরা, শুয়ারে বাচ্চারা, তোরা একা একাই মদ গিলছিস। কই ফুটো যে ঘরে আছে মন খারাপ করে, কই একবার তো ডাকলি না? শুয়ারে বাচ্চারা, একা একাই মদটা মেরে দিচ্ছিস। কই দে মারা মদের বোতলটা, একটু ঢকঢক করে মেরে দিই, তবে যদি মনের জ্বালা মেটে, তবে যদি রাগটা একটু বেড়ে ওঠে, বাপের যাতে পোঙাটা মারতে পারি আমি। এই তোমার মেরেছে ফুটোটা, মনে হয় তো এবার সব একাই ঢকঢক করে মেরে দেবে, আমাদের মনে আর খাওয়া হলো না। আগে কি আছে কে জানে বলা। পুরোটা খাসনি ভাই, একটুখানি বাঁচিয়ে রাখ ভাই, আমরা তিনজনে আছি, আমরা কি খাবো বল? তুই যদি পুরোটা সাজিয়ে দিলি তাহলে আমরা এত ইচ্ছা করে যে নিয়ে এলাম, তাহলে আমাদের ইচ্ছাটা কি হবে বল? আমরা তো ভেবেছিলাম আজকে সারাটা দিন মদ খেয়ে আর ক্লাবের মধ্যে পড়ে থাকবো, সেটা কি হবে বল? খাস না ভাই পুরোটা। শুয়ারে বাচ্চা, বাপের জন্য মনের মধ্যে যে এত রাগ, একটুখানি খেয়ে কি আর নেশা হয় ভাই? একটুখানি খেয়ে গেলে বাপের পোঙাটা মারবো কি করে? তাই আর একটুখানি খেয়ে কি করবো, পুরোটাই মেরে দিই মারা। কালকে ছেলে, তুই একাই আমাদের মদটা মেরে দিলি। আমরা তিনজনে ভাবলাম মদটা বসে বসে খাবো অনেকক্ষণ ধরে, আর তুই একাই ঢকঢক করে এক ঢোকে মেরে দিলি। সুধীর ভাই, সোয়াই বাচ্চা, তোর বাপ মা তোকে ঠিকই করে। তুই তোর বাপের পোয়া মারতে গিয়ে তোর বাপ না তোর পোয়া মেরে দেয়। না দেখে নিস, আমাদের অভিশাপ তোর লেগে যাবে বাড়া। আরে বাচ্চা, তোরা কি বলছিস? একটুখানি তোদের মদ খেয়ে নিয়েছি বলে তোরা আমাকে গালাগালি করছিস বাড়া? ঠিক আছে বাড়া, তোরা রাগারাগি করিস না। আজকে আমি তোদের 1 বোতল মদ খেয়েছি, কালকে আমি তোদের 5 বোতল মদ এনে তোদের মুখে ছুঁড়ে মারবো। আর রাগ করিস না ভাই, মনের মধ্যে অনেকটা রাগ পুষে রেখেছিলাম, পুষে রেখে মনের ভেতরটা যেন এখন শান্তি পেলাম। আর রাগারাগি করিস না ভাই, আমার একটু বাড়িতে পৌঁছে দিবি? বাড়িতে গিয়ে আবার বাপের পোঙাটা মারতে হবে, নাহলে যে আমার সম্মান থাকবে না বাড়া, বাড়িতে ঢুকতে পারবো না। তুই এখানকার ছেলেকে আমরা বাড়ি দিয়ে আসতে ভেবেছিস? তোকে আমরা বাড়ি দিয়ে আসতে পারবো না। তুই এখানকার ছেলে, আমাদের সবার মদটা তুই একাই খেয়ে নিয়েছিস, একটু বাঁচাতে পারলি না। একটু বাঁচিয়ে রাখতে বললাম তাও রাখলি না, তাহলে তোকে আমরা বাড়ি পৌঁছে দেবো কেন? তুই গান মারা জায়গা, বাপের হাতে তুই পোঙাটা খাবি মনে হয়। আমাদের এই অভিশাপ জন্মের মতো লেগে যাবে তোদের কাছে। ফুটোটা, তুমি ওরকম করতে কেন? তুমি ঠিক আছো তো? বাড়ি ঠিক যেতে পারবে তো? তুমি ওরকম করছো, ভেঙে পড়ছো কেন? এইটুকু 1 বোতল মদ খেয়ে নিতে হয় বাড়া? আমারও কি মনে হয় জানো ফুটোদা, তোমার বাবা মনে হয় তোমারই না পোঙাটা মেরে দেয়। তোদের আর আমাকে পৌঁছাতে হবে না বাড়ি, আমি বেলা একাই যেতে পারবো। তোরা বাড়া বন্ধু নামে কলঙ্ক করবে, আমি বেলা যেতে পারবো না ভেবেছিস? আমি তো ঠিক চলে যাবো, গিয়ে বাপের পোঙাটা মেরে দেবো, ঠিক দেখতে পাবি, কাল সকালে খবর পেয়ে যাবি বাড়া। ও ও বাবারা, এত কেলিয়েছে বাড়া, এখনো কোমরটা ব্যথা। ও কি করে যাবো কে জানে, না যাই, গিয়ে বাপের পোঙাটা মেরে দিয়ে আসি। ফুটোর বাড়া হাল দেখেছি বাড়া, ও সত্যি বাড়ি যেতে পারবে তো? নাহলে আবার পথে না বিপদ হয়, তাহলে বাড়া কেলোছে কিছু কেলেঙ্কারি হলে, তাহলে আবার পরে দেখবি ওর বাপি এসে আমাদের কাছে গালাগালি দিয়ে বলবে যে আমরা নাকি ওকে পেট ভরে মদ খাইয়েছি, তখন গাঁটটা আমরাই মারবো বাড়া। ছাড় দেখিনি বাড়া, খানকের ছেলের কথাই ছাড়। কোরবানি বেটা, একটুখানি মদ রাখতে বললাম, তার জায়গায় রাখলো না। একা বাড়ি যেতে পারবে না তো আমরা কি করবো? আমরা কি ওর ঠিকানা নিয়ে রেখেছি নাকি? কোরবানি ভাই যা ইচ্ছে করুক, আমাদের মদটা একাই সবার করে দিল। কোরবানি ভাই একটুখানি রাখলো না ভাই, মারা পুরো মুডটাই মা চলে দিল। হাগুদা, এবার তাহলে কি হবে আমাদের? আমাদের তো আর মদ নেই, কি করে তাহলে আমরা মদ খাবো? মারা মদ নেই তো কি হয়েছে, আমার মাথায় একটা আইডিয়া আসছে মারা। চল মারা, মদ খেতে পাইনি মারা, ফুটোর মজা নেই মারা, চল যাবি আমাদের সাথে? ঠিক বলেছিস মারা, আমারও না মাথায় একটা আইডিয়া আসছে। চল মারা, কোনো কেলেঙ্কারি হওয়ার আগে ফুটোর পিছু পিছু আমরা ওর বাড়ি যাই, আর বাড়ি গিয়ে ওর বাবার হাতেই ওর পোঙাটা মারাবো আমি। চল মারা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, চলো তাহলে সেটাই করি আমরা। চলো ওর পিছু পিছু আমরাই রওনা দিই। মাথাটা বেশ ভালোই ঝিমঝিম করছে বাড়া, মনের ভেতরটা কেমন যেন ভয় ভয় করছে। না বাড়া, আমাকে এখন এই অবস্থায় ভেঙে পড়লে চলবে না, কেলাচোদা বাপকে বুঝতে দিলে চলবে না যেন আমি
মদ খেয়ে এসেছি। নান্টু, এই নান্টু, নান্টু বেরিয়ে আয় বাড়ি থেকে। দেখ বাড়া তোর ছেলে এসছে তোর পোঙা মারতে। বেরিয়ে আয় বাড়া এখনকার ছেলে, বাড়ি থেকে বেরিয়ে আয়। কি ভেবেছিলিস আমি আসবো না? আমি ঠিক চলে এসেছি নান্টুর গান মারতে। তাড়াতাড়ি আয় বাড়ির বাইরে আয়। কি হলো রে, আসবি না? ভয় পেয়ে গেলি নাকি রে বাড়া? আয় বাড়ির বাইরে বেরিয়ে আয়, কে কার পোঙা মারে দেখতে চাই। আয় বাড়া। শুয়ারের বাচ্চাটা মনে হয় সত্যি ভয় পেয়ে গেছে, সেই জন্য মনে হয় বাইরে বেরোচ্ছে না বাড়া। গুরবানি, আমার নামও ফুটো বাড়া। আমি বাড়া কোনটা দিয়ে ফুটো মেরে দেবো সেটা টেরও পাবে না কেউ। নান্টুর কাছে দা মনে হয় ভয় পেয়ে মুখ লুকিয়েছে ঘরের ভেতরে। কে জানে বাড়া, আরও বাড়া চিল্লেই যাবো। যতক্ষণ না বেরোবে ততক্ষণ চিল্লেই যাবো, ওর পোঙা মেরেই আমি ছাড়বো। চুদির ভাই ছেলের সাথে লাগা। আরে ওই নান্টু, ওই এখানকার ছেলে নান্টু, বেরো বাড়ি থেকে, বেরো রে। তোর ছেলে এসছে দেখ, তোর গাঁড় ভাঙবো আমি। বেরো। কি হলো, বেরোবি না তুই? কোন গুদমানি ব্যাটারে এত জোরে জোরে বাড়ির সামনে এসে চিল্লায়? কই দেখি তো। ও কানকি ছেলে তুই, বাপের নাম ধরে ডাকছিস, নান্টু বলে আবার ডাকছিস। কই গো, বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখো, তোমার ছেলের কাণ্ড দেখো। কই কই দেখি, কই আমার ফুটো এসছে? আরে ফুটো, তোর এ কি অবস্থা? এ কি অবস্থা হয়েছে তোর? তুই তোর বাপের নাম ধরে ডাকছিস? হ্যাঁ, এত তোর আসতে বেড়ে গেছে? বাবাকে সম্মান দিয়ে ডাকতে হয় বাবু, এরকম করতে নেই। বাবাকে সম্মান কর। না বাড়া, ভালোভাবে আসবে, ভালোভাবে ডাকবে, বাপকে প্রণাম করবে। বাড়া কিসের বাপ? বাপ যদি ছেলেকে সম্মান না করতে পারে, ছেলে কেন বাপকে সম্মান করবে? আমিও বাড়া করবো না। তুমি জানো মা, আজকে সকালবেলা আমাকে খাট থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা। কোমরে এত ব্যথা নিয়ে উঠতে পারছি না। সুধীর ভাই নান্টু, ওকে আমি ছেড়ে দেবো ভেবেছো? আমি ওর পোঙা মেরেই ছাড়বো। আমার নামও ফুটো মারা, আমাকে চেনে না গুদমানি ভাই। বলছি কাকা, আমরাও নালিশ জানাতে চলে এসেছি ফুটোর ব্যাপারে। আজকে ফুটো তোমাদের না জানিয়ে বাড়া একাই একটা বোতল শেষ করে চলে এসছে। তোমার পোঙাটা ভালোভাবে মারবে বলে ফুটো। শুয়ারে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে শেষে কিনা মদ খেয়ে এসছিস? শুয়ারে বাচ্চা, মদ খেয়ে আসবো না তো কি? মদ খেয়ে ছাড়া তোর পোঙাটা মারবো কি করে আমি? সুদীপ ভাই, কে কার পোঙা মারে দেখবো আমি। আয় চলায়, আজকে তোর একদিন কি আমার একদিন। তোর আজকে পোঙাটা মেরেই দিই আমি, গুদমানি বেটা। দ্বিতীয়বার আর যাতে সাহসটা না পাস। আমার বাড়িতে মারা মদ খেলে কারোর জায়গা হয় না, ঠিক আছে? তোর মারা পোঙা ভাঙছি আমি, দাঁড়া তোর শাটার ভাঙবো আমি। খানকির ছেলে মেয়ে মারা মেয়ে, খানকির ছেলে মেয়ে মরে যাবো। খানকির ছেলে, খানকির ছেলে এরকম ছেলে আছে থেকে থেকে না থেকে খানকির ছেলে মরে যাবো, মরে যাবো। সকালবেলা এত মেরেছো। কাজকর্ম না করে এসে সারাক্ষণ মারা বাপকে জ্বালা না, আমাকে তো মারবে না। মারা নে, মারা নে, নে মারা নে, মারা গাড়ি লাথি মারি মারা, নে মারা নে, চুদি ভাই মরে যা, মারা চুদি ভাই মরে যা। ও বাবা, মেরো না বাবা, 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 মেরো না বাবা। ও খানকির ছেলে আমাকে মদ খেয়েছে আর এরকম করবি কোনোদিন? কুদানি এটা, আমারটা ভেঙে দে আরো। আর এরকম করে সাহস পাবি কোনোদিন? কুদানি এটা, কুদানি এটা, মারা নে, নে মারা কুদানি নে। ফের যদি এরকম করে আসবি তো সত্যি আমি শাটার মারা ভেঙে আমি ঘর ভেঙে সকালবেলা এত মেরেছো বাবা, আর মেরো না। দেবো ভাই। আর সহ্য করতে পারছি আজকের না মতো ছেড়ে বাবা, দিলাম মরে যাবে গুদমানি এবার বাবা। ও